প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করার পর ব্রাজিল দ্বিতীয় ম্যাচে নামছে হাইতির বিপক্ষে। হাইতির বিপক্ষে এই ম্যাচটি ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর হাইতির বিপক্ষে ব্রাজিলকে তার জাত চালানোর জন্য খেলতে হবে। কারণ ব্রাজিল বিশ্বকাপে শুধুই খেলতে এসেনি, তারা বিশ্বকাপ জিততে এসেছে। সেটা তাদেরকে মাঠে প্রমাণ করতে হবে। মাঠে প্রমাণ করতে হবে যে তারা ব্রাজিল কোনো অবহেলার পাত্র নয়। সমালোচকদেরও সেই সাথে দেখিয়ে দিতে হবে যে ব্রাজিল বিশ্বকাপ জিততে এসেছে। ব্রাজিলের জন্য এই ম্যাচটা মোটেও সহজ হবে না। কারণ হাইতির বিপক্ষে ম্যাচটা হাইতি হাইতির কিন্তু হারানোর কিছু নেই, কিন্তু ব্রাজিলের কাছে হাইতিকে হাইতির সাথে জিততেই হবে, এবং সেটা বড় ব্যবধানে। কারণ মরক্কোর সাথে প্রথম ম্যাচটা ড্র করার কারণে গ্রুপ চ্যাম্পিয়নে এগিয়ে যেতে বড় ব্যবধানে জয় ছাড়া কোনো বিকল্প নেই। এই বিশ্বকাপে বেশ কিছু অঘটন ঘটেছে। বড় দলগুলো ছোট দলগুলোর সাথে বারবার অনেকগুলো ম্যাচেই ড্র করে পয়েন্ট খুইয়েছে। স্পেন, পর্তুগালের মতো দলগুলোও রয়েছে। সেই জায়গায় ব্রাজিলকে তাই সতর্ক থাকতে হবে। হাইতির বিপক্ষে যেন কোনো ভুল করা চলবে না। হাইতির বিপক্ষে জিততে ব্রাজিলকে তার অ্যাটাকিং এবং ডিফেন্ডিং এবং মিডফিল্ডিং 3 বিভাগে ভালো খেলতে হবে। প্রথম ম্যাচের ভুলগুলোকে শুধরিয়ে নিতে হবে এবং ব্রাজিলকে তার পুরনো ছন্দে ফিরে আসতে হবে। ব্রাজিল যে মেরে কোনো দল নয়, ব্রাজিল বিশ্বকাপ জিততে এসেছে, সেটাই এখানে এই ম্যাচে প্রমাণ করতে হবে। এবং হাইতিকে একদম গুড়িয়ে দিয়ে ব্রাজিলকে জিততে হবে। ব্রাজিল যেন ব্রাজিলকে নিয়ে যারা সমালোচনা করে তাদের মুখও সেই সাথে ব্রাজিলের পারফরমেন্সের কারণে মুখ বন্ধ হয়ে যাবে। আশা করি ম্যাচটা ব্রাজিল একচেটিয়াভাবে জিতবে এবং বিশ্বকাপে তাদের তাদের জয়যাত্রা অব্যাহত রাখবে এবং বিশ্বকেও দেখিয়ে দিবে যে ব্রাজিল ইজ ব্রাজিল। ব্রাজিল তার সাম্বা ডান্স বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ম্যাচটা সবাই দেখবেন। শনিবার সকাল 6:30টায় ম্যাচটা শুরু হবে। সারা সব ব্রাজিল ভক্ত থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ ম্যাচটা দেখার জন্য মুখিয়ে থাকবে এবং সারা পৃথিবীর মানুষও মুখিয়ে থাকবে। শুধুমাত্র ব্রাজিল ভক্তই নয়, ব্রাজিল আশা করি তার মান রাখবে। ধন্যবাদ।